ভুলো না আমার না হৃদয়েরই তবে কেন তুমি আমায় ভালোবেসেছিলে? কেন তুমি আমায় মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমায় বলেছিলে কোনোদিন তোমায় কষ্ট দেব না? আমি যতদিন তোমার জীবনে থাকবো কোনো দুঃখ কষ্ট তোমায় স্পর্শ করতে পারবে না। তুমি আমার মিথ্যে স্বপ্ন দেখে আমায় ছেড়ে চলে গেলে কেন চলে যদি যাবে বন্ধু নিয়ে অভিমান
সারা জল চাওয়া পাওয়ার জীবনে আমি কি পেলাম বলো? আজ শুধু তোমাকে ভালোবেসে আমি দুই কোল হারালাম। হারালাম আমার মাতৃকুল, হারালাম আমার শ্বশুরের কুল। অবশেষে তোমাকে মুখে নিয়ে আমি নির্জন সাগরে পাড়ি দিলাম। জানি না আমি পারবো কিনা তোমাকে প্রাণ ফিরাতে, আমি পারবো কিনা তোমায় বাঁচাতে, আমার জানা নেই। ঠাকুর তুমি যে আমার একমাত্র ভরসা, তুমি পারবে আমাকে নিয়ে যেতে সেই দেবতা নগরে। আমার জীবনের সিঁদুর ফিরিয়ে দিতে তুমি কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে জীবনটা কেন বন্ধু ভালোবেসে ফুটালে কেন বন্ধু ভালোবেসে জীবন কথা সুখ চাওয়া তারই ভুল গো। আমার জীবনে যে সুখ শান্তি নেই, আমার জীবনে যে সুখ শান্তি নেই, ওই আমি সুখী আশায় রাত পোহালা এইলো বাসর ঘরে কোন কারিগর গড়িল সে রাখলো ছিদ্র করে কোন কারিগর গড়িল সে ঘর
রাখলো ছিদ্র করে। স্বামী গো কোন কারিগর করিল রাখলো চিত্র, কোন কারিগর করিল রাখলো চিত্র করে। হয়ে গেল বাসি হায় আমার স্বামীর মুখে ফুল ফোটানো হাসি, রান্না করা অন্য আমার হয়ে গেল বাসি। দুঃখ আর জীবন সাথী, দুঃখ আর জীবন সাথী সুখ হলো না রে। কোন কারিগর করিল রাখলো চিত্র করে, কোন কারিগর করিল রাখলো চিত্র করে, কোন কারিগর করিল রাখলো চিত্র করে। বাণিজ্য করতে এসেছিলাম মাল্লাবাজির সঙ্গে করে, কিন্তু আজ আর বাণিজ্য আমি করবো না। আমরা নিজ দেশে ফিরে যাব, শুধুমাত্র আমার অর্ধাঙ্গিনী সুশীলার জন্য। আমার সুশীলার সঙ্গে লক্ষ্মীন্দর এমন কুকর্ম করেছে, তাই তো চিন্তা চিন্তা সর্বদাই শুধু চিন্তা হয়। আমি আর এই সাগর সরগমে বাণিজ্য আমি করবো না, তাই তো চিন্তাই আজ আমার শুধু মনে পড়ে আমার ওই সুশীলার কথা। পত্র মাধ্যমে আমায় জানিয়েছে আমার সুশীলার সঙ্গে লক্ষ্মীধর এমন ভাবে কর্ম করেছে, সেই কর্ম শুনেই আমার জ্বলন্ত মুখটা দাও দাও করে অগ্নি শিকার নেই জ্বলছে।
তোমার সাহস দেখে বড় আমি উত্তপ্ত হয়ে যাচ্ছি। তুমি আমার অর্ধাঙ্গিনীর সাথে এমন কর্ম করেছো, এই দিঘি সরোবরে আমার অর্ধাঙ্গিনীর সাথে তুমি ছিনিমিনি খেলেছো। আর আমি কাল বিলম্ব করব না, এই সাগর সংগ্রামে আমি আর বাণিজ্য করতে চাই না। তাই তো কোথায় বাংলাবাসী, তোমরা সকলেই ছুটে আসো। ভাইস্তা চাচা বল। বাবু ভাইকে পাঠাইছে বুঝছস? বাবু ডাকছে, বাবু ডাকতাছে। শিগগিরি আয় ভাইস্তা, শিগগিরি আয় আয় আয়। বাবু মাঝি প্রণাম বাবু, আশীর্বাদ করি তবে সর্বসুখী হও। বাবু বলো। আমাদেরকে ডাকছে। ও সত্যি বলেছিস, আমি তোদের রেখে পাঠিয়েছি কেন জানিস? এই কেন কেন কোন তোদের বড় আনন্দের কথা। আনন্দের কথা কইয়ে ফেলা। অনেক দিন থেকে তোরা এসেছিস বাণিজ্য করতে আমার সাথে, কিন্তু কিন্তু আজ তোদের কপাল ফলেছে, তোদের যেতে হবে নিজ গৃহে। ঠিক কইছিস নাকি? আমি দেশে যাইবার পারু, তাইলে তো বোর সঙ্গে দেখা হইব। কতদিন হয়ে গেছে বোর সঙ্গে দেখা করি নাই। ওরে কিন্নি আমি আইতাছি। বড় আনন্দ হচ্ছে তোর, তাই না? আনন্দ মানে একদম ধরে না, কিন্তু কিন্তু এই আনন্দের মধ্যে যে নিরানন্দ রয়েছে কেন কেন তুই জানিস না? পত্রের মাধ্যমে আমার অর্ধাঙ্গিনী পাঠিয়েছিল একখানা পত্র। পত্র? হ্যাঁ হ্যাঁ, তারপর সেই পত্রে লিখেছিল আমার অর্ধাঙ্গিনীর সাথে নাকি চম্পলার উদ্দেশ্য জলজপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ভাও আমার অর্ধাঙ্গিনীর সাথে করেছে, তার শরীর দিয়ে ছিনিমিনি। তাই তো তার অর্ধাঙ্গিনীর কথা মনে পড়েছে। তাই তো আমি নিজ দেশে যেতে চাই। যদি আপনি কোন তাইলে আমি মাটিতে কইয়া দিমু। কি কমু? তোরা পালে তুলে দিয়ে শুনে দরকার, কিন্তু মাঝি ভাই কোন আবার এই পাপিস জ্বলন্ত বুকটা তোরা শীতল করতে পারিস। এই কিসের মধ্যে তোরা সুন্দর করে একখানা গান করবি, আর গানের তালে তালে আবার এই জ্বলন্ত বুকটা শীতল হয়ে যাবে। তাই হইব। এই আপনি না এই যে বসেন। হ্যাঁ হ্যাঁ বলছো। এই ভাইস্তা বুঝছস? আমাগো বাবুর ভিতরটা খালি আগুনের মতো একবার জ্বলতেছে, একবার নিতেছে। তুই এক কাজ কর, ওই গানটা ধইরে বাবুর একটু আনন্দ দিয়ে। হ্যাঁ গান ধরছি। হ্যাঁ ধর ধর। ভাসতে পারি না রে দয়াল রে। আচ্ছা আচ্ছা, এই সাগরের মাঝে তারপর ভাইস্তা হাই রে মুইটা খিচড়ি করলাম নৌকার উপরে। কষ্টি এই গান যদি বাবু শুনে তাহলে ভিতরটা একদম পুইরা চইলে যাব। একটা সুন্দর দেহে গান ক, মানে আগুন নেবাইতে হইব। হ্যাঁ একদম শান্তি করে ক। দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে বাহ দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, এবার চলো দেশে
বাবু? সুন্দর না, তাই সুন্দর হয়েছে। ওইটারই কয় সুন্দর হইছে। আনন্দে উন্মাদ হয়ে গেছে তো। হ্যাঁ। কিন্তু কিন্তু মাঝি ভাই, কইয়া ভাই একটা জিনিস লক্ষ্য করেছো মাঝি ভাই? কি 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 করবেন তো? অদূরে তোমরা চেয়ে দেখো। অদূরে? হ্যাঁ। কি চাইয়ে দেখুন? এই শূন্য জলময়ে একবারে জ্বলছে একবারে নিচ্ছে, কিন্তু একবার জ্বলবার লাগছে, একবার নিভে যাইতেছে। হ্যাঁ, কি কন? কিন্তু আবার মনে মনে ইচ্ছে, কিন্তু উল্লেখ করতে পারছি না বাজা। ও আপনি তুমি বুঝবার পারেন না। এই আমি বুঝতে পেরেছি। তাহলে সত্যি করে বলতো। এই কমু বাবু বল। এই আমাবস্যার রাত্রে পূর্ণিমার চাঁদ উঠছে। পূর্ণিমার চাঁদ? হ্যাঁ, ওই আমাবস্যার রাত্রে পূর্ণিমার চাঁদ উঠছে। তারপর আর এদিকে কি হয়েছে জানেন বাবু? কি হয়েছে বল না। মুষলধারে বৃষ্টি পড়ছে। আবার মুষলধারে বৃষ্টি বলছে? হ্যাঁ, মুষলধারে। তারপর চারদিকে বন্যা হইয়া গেছে। আবার চারদিকে জলবায়ু বন্যা হয়ে গেছে। তারপর ওই ইঁদুর বেটা থাকবো কহানে, তখন কি করছে জানেন? ওই বৃষ্টির ধারা ধরে উঠতে 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 ওই চাঁদে উঠে গেছে। আবার চাঁদে উঠে গেছে ইঁদুর ছানা? বেটা বড় ক্লান্ত হইয়া পড়ছে। ক্লান্ত হয়ে গেছে? ক্লান্ত হবে, উঠতে উঠতে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে। বেটার লাগছে খিদা। আবার খিদাও লেগেছে? আইগে গেছে। তারপরে কি করছে জানেন? চাঁদের আবার বুঠা আছে। চাঁদের আবার বোঠা আছে? বুঝতে পারলেন না? যেমন ধরেন, কি বল? এই আমের বোঠা আছে। হ্যাঁ, সত্যি বলছিস, আমের বোঠা আছে। যেমন ধরেন লিচুর বোঠা আছে। লিচুর বোঠা আছে। যেমন ধরেন ওই মানুষের বোঠা আছে। মানুষের আবার বোঠা হয় আছে? মানুষের বোঠা নাই? এই যে চারদিকে চুল ছুইলে ফেললো, আর মাঝখানে একটা এরিয়াল ছাইড়ে দিল। ঠিক কথা বলছিস। তারপর কি হয়েছে বল? ঠিক চাঁদেরও বোঠা আছে। চাঁদের বোঠা? ওই বোঠা খাইতে শুরু করছে। কেমন জানেন? কেমন করে? কুটুস কাটুস কুটুস কাটুস কুটুস কাটুস কুটুস কাটুস কুটুস কাটুস কুটুস কাটুস খাইয়া ফেলাছে। এইবার চাঁদ কি করবে? টপাস করে জলে পড়ে গেছে। হারামজাদা, আমাবস্যার রাতে চাঁদ উঠেছে। হারামজাদা, ওই আমাবস্যার রাতে আবার চাঁদ উদয় হয় আকাশে। আবার বৃষ্টির ধারা দিয়ে ইঁদুর ছানা আকাশে চাঁদের কাছে। ওই আলোকিতটা কি একবার জ্বলছে একবার দেখছে, কিন্তু আবার বড় বাসনা। তাই তোমরা সুন্দর করে ডাল খানা ফেলে পাল তুলে দিয়ে দাও। আমি দেখতে চাই নিজ নয়নে বস্তুটা কি রয়েছে। তাই হইব। আপনি মাঝি শক্ত করে দাঁড় টানেন। হাইয়ো হাইয়ো এই হাইয়ো 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 আইসে গেছে বাজি। তোমরা আমার ভেলা কেন ঘিরে ফেলেছো? সর্বপ্রথমে বলো তো, তুমি কিন্তু মায়াবী রাক্ষসী দানবী না মানব? আমি রক্ত মাংস দিয়ে গোটা, আমি যে মানুষ কন্যা। মানুষ কন্যা? আমি যে বড় অভাগিনী, আমি যে বড় জনমে দুঃখিনী। জনমে দুঃখিনী কি বলছো তুমি? কিন্তু একাকিনী এই জলবায়ু সোলার বান্দাসে এই নবীর বয়সে তুমি কোথায় যাবে? জানো গো, বিয়ে রাত্রে বাসরে ঘটে সর্পদংশনে আমার স্বামীর মৃত্যু হয়েছে। কি বলো তুমি? স্বামীকে পাওয়ার আশায় আমি নির্জন সাগর জলে পাড়ি দিয়েছি। আমি যেমন সেই কনক দেবতা নগরে। ওরে বাবা, কি বলছিস তুমি?
মানব জীবনে যে একবার মৃত্যুতে বরণ করে সে আর কোনোদিন ফিরে আসে না বাবা কিন্তু বলি আবার কোনো সন্তান নেই। যখন তুই ওই মুখে বাবা বলে আমায় রেখেছিস এই হৃদয়খানা ভেঙে যেন ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে রে মা। সেটা সুন্দর করে তোর ওই স্বামীটাকে কিনে নাই দিয়ে কষ্ট দিয়ে অগ্নি কষ্ট দিয়ে সৎকার্যটা করে দিই বাবা জানো বাবা স্বামীকে পাওয়ার জন্য ঘর ছেড়েছি, সংসার পরিত্যাগ করেছি। অনিদ্রায় অনাহারে সাগর জলে পাড়ি দিয়েছি। জীবনে স্বামী ছাড়া যাবে আর কিছু চাই নে বাবা। আমি যে স্বামী ছাড়া বাঁচতে পারবো না, আমি যে বাঁচতে কিন্তু তোমার কথা বার্তা শুনে বড় আনন্দ লাগে। কে যে তোকে পেটে ধরেছিল তার সৌভাগ্য তোর মুখটা শুকিয়ে গেছে। বাজু ভাই আমাদের তো দেখতে অনেক খাবার রয়েছে, তাকে উদয় পূর্ণ করে খেতে দিয়ে তারা মুখটা শুকিয়ে গেছে। বাজু ভাই ঠিক আছে ও মা, আমার কাছে খাবার রয়েছে, আমি খাওয়াই দেব। বাবা গো আমি যে কঠোর ব্রত করেছি, যতদিন আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে পাবো না, অন্য জল যে আমি গ্রহণ করতে পারবো না বাবা। বাজু ভাই তারে অনেক বুঝাই কইলাম, মাই যে খাইবো না। খাইবে না? ওরে বাপ, বেশ যখন তোর স্বামীকে না খাওয়াবি তখন প্রস্তুতি অন্য জল গ্রহণ করবি না, তাই না? কিন্তু হ্যাঁ বাবা। একটা কথা বলতে পারি? কি বাবা? কে এত পাষাণ যে নবীর বয়সে মৃত স্বামী বংশ করে সোনার বান্দাসে করে তোকে ভাসিয়ে দিয়েছে সাগর জলে? বাবা বলতে পারিস তোর শ্বশুর বছরের কি একটু দয়া ময়া মমতা ভালোবাসা নেই? বাবা গো একাকেরই একটা মেয়েকে সাগর জলে কি করে ভাসছে নেই? বলতে পারিস তোর শ্বশুর বছরের নাম খানা একবার বলতে পারিস? তোমরা আমার শ্বশুর ঠাকুরকে কিছু বলো না বাবা। তুমি যে আমার শ্বশুর ঠাকুরকে অপমান করছো, আমার যে পাপ হবে। আমার দেবতার কোনো দোষ নেই, তাহলে আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই গো বাবা। আমি নিজের ইচ্ছায় আমার স্বামীকে নিয়ে আমি ভেসেছি। ওরে বাবা, আমি তোকে কথা দিচ্ছি আমি তোর শ্বশুর বসে কিছু বলবো না, কিন্তু আবার জানার বড় ইচ্ছে হয় যে স্বামীকে তুই ভক্তি করে নিয়ে আছিস তার পিতার নাম খানা একটু বল না ভাই, একটু বল না। শ্বশুর ঠাকুরের নাম? হ্যাঁ হ্যাঁ কিন্তু বাবা বল। আমি যে সতী সাথী প্রতিব্রতা নারী, সতী শ্বশুর ঠাকুরের নাম বললে যে আমার পাপ হবে। আমার গুরুজনের মুখে শুনেছি নাকি গুরুজনের নাম বললে পাপ হয়। আমি কি করে আমার শ্বশুর ঠাকুরের নাম বলবো? আরে বাবা, তুই একটু ইঙ্গিতে বল, আমরা সবাই বুঝে নেব। যদি তাই হয় বাজু ভাই কর্ণপাত করে শ্রবণ কর। আমার মা ইঙ্গিতে বলবে আর তোরা তোরা সেটা বিশ্লেষণ করে আমায় বলবি। তবে তাই শোনো বলবো। বাবা, ও গণেশী ও দয়া
পারিস? হ্যাঁ বুঝবার পারুন না মানে ওই যে নিশি বেলায় উদয় হয় হ্যাঁ হ্যাঁ আমার মন কয় সূর্য সূর্য। তাহলে কি তোমার স্বামীর নাম সূর্য? না বাবা, ওগো 15 দিনে পূর্ণা দিন উঠে থাকে আর 15 দিন হারাই যায়। আমার মন কি কয় জানে? আমার মনে হয় ওই যে সূর্য গ্রহণ লাগে না, ওই সূর্য গ্রহণ। সূর্য গ্রহণ না, চন্দ্র গ্রহণ। হ্যাঁ চন্দ্র গ্রহণ, হ্যাঁ হইব তাই। তাহলে তোমার শ্বশুরের নাম চন্দ্রধর? হ্যাঁ, আমার শ্বশুর ঠাকুরের নাম। এই নামখানা বড় পরিচিত লাগে, কিন্তু এই নামখানা শোনার পরিতেই যেন আরো কিছু জানার ইচ্ছে করে। কিন্তু মা, তোমার শাশুড়ি বসুর নাম বলতে পারবে? আমার শাশুড়ি মায়ের নাম হ্যাঁ অবশ্যই বলতে পারবো গো। ও গো হলুদিয়া মাঝি, বুঝতে পেরেছিস? আমি কি করে বুঝবো? আমি মুখ্য সত্য মানুষ না রে ভাইস্তা। এদিকে সুন্দর একটি কাকুমুনি মা মনসার চরণে কমলে 50 টাকা করেছে দান, তার সঙ্গে 5 টাকা দিয়েছে দক্ষিণা। মা মনসার কাছে কামনা করি যে আশা নিয়ে দান করেছে মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করে। জয় মা মনসা। শাশুড়ি মায়ের নাম হচ্ছে সর্বমা বলবেন কর্ণের সোনা। এই সোনাটা বিশ্লেষণ করি, ও তাহলে তোমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে সরেকা। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের নাম। বেশ, কিন্তু তোমার যে শ্বশুরালয় সেই ঠিকানাটা আমি বললি না? চম্পলা নগর। চম্পলা নগর। এই চন্দ্রপতি সহযোগী হয়েছে কনিষ্ঠ পুত্র, কিন্তু তুমি কোনটা পুত্র বউ? আমি কনিষ্ঠ পুত্রবধূ। কনিষ্ঠ প্রতিশোধে রাহুল দাও দাও করে এখনো পক্ষ বাজে আমার চলে। তাই দাও এই চলো বলে আজ প্রতিশোধে রাহুল রেখে দেব আমি এই সুন্দরী। আমার পরিচয় শুনে তোমার মুখে অট্ট হাসি। তোমার পরিচয়?
আবার পরিচয় হচ্ছে যে নারায়ণ দাঁড়ি। সে কি মামা? প্রণাম হয়তো বুঝুনি মামা। আমার নাম শোনার সঙ্গে সঙ্গে কেন তুমি ঘুমটা দিয়ে দিলে মামা? এই বলতে চাও তুমি যে আমার মামা শ্বশুর। কিসের বাবা? আমি তোমার কেউ নয়, আমি হচ্ছি শুধুমাত্র এই জলমগ্নে আমি একটা যুবক। আমার রূপ যৌবনাথ আমায় পাগল করে দিয়েছে, তাই তো আজ মনের জ্বালানি ভাতে নিয়ে এসো শুনতে এসো তুমি আমার কিসের বাবু? বাবু সুন্দর করে তোর কার খানা শক্ত করে ধরে থাকতে এই সুন্দরকে আমি জড়িয়ে ধরে মনের আনন্দ নিতে চাই। এসো সুন্দর এসো, তুমি আমার তোমার নিস্তার নেই, আমার হাত থেকে জলমগ্ন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কতক্ষণ আমার মনের জ্বালা যন্ত্রণা না দেখাতে পারবো ততক্ষণ তোমায় আমি ছেড়ে দেবো না। এসো সুন্দর এসো, তুমি আমার বক্ষ বাজে ওগো তুমি দানি গো, ওগো তুমি দানি হো মামা শ্বশুর গো, ওগো তুমি দানি গো, তুমি দানি হো মামা শ্বশুর গো। আর ফিরে যাও ওগো মামা, ফিরে যাও দেশে ওগো। আর আমার কথা বলো আমার শাশুড়ি মায়ের কাছে। মামা, তুমি ফিরে যাও দেশে। না সুন্দরী, আমার কথা বলো আমার শাশুড়ি মায়ের কাছে। ছাড়বো না সুন্দরী তোমাকে। না, আরে তোমারই রূপে সুন্দরী পাগলি হলাম। না, আর দন্ত যে ভাঙিল মামা, কেশ যে পাকিল মামা। আরে হেলো বাপ তোমার কভু নাহি গেল। মামা, ছি মামা, তোমার লজ্জা করে না? তুমি ধর্মকে নষ্ট করতে চাইছো। কিসের ধর্ম? যখন আমার স্ত্রীর অর্ধাঙ্গিনীকে ধর্ম নষ্ট করেছিল কোথায় ছিল ধর্ম? আরে শোনো শোনো ও সুন্দরী বলি যে তোমার আর তোমার রূপে পাগল হলাম ও গো সুন্দরী।
লোভে পাপ, পাপে মৃত্যু। অতি দর্প করেছিল লঙ্কা রাবণ, নারীর কারণে তার হয়েছিল মরণ। তুমি ভুলে যেও না মামা, আমি বাধ্য হব তোমাকে অভিশাপ দিতে। আমি মুখে যে একবার বলে দিয়েছি যদি আমি পাপে ভস্ম হয়ে যাই তথাপি স্বীকার, কিন্তু আজ জলমগ্নে তোমার সঙ্গে করবো আজ ছেড়ে বেরি। আজ প্রতিশ্রুতি আগুন আমার মগ্নের মাঝে দাও দাও করে যাবে। এসো শুনে দেখো তুমি আমার মা মনসা নামে করছো অভিশাপ, তোমার দুটি নয়ন অন্ধ হয়ে যাও। মাঝি ভাই, মাঝি ভাই, বাবু সুন্দরী কোথায়? সুন্দরী, সুন্দরী এদিকে। ওগো ওগো, আমি তোমার প্রেমে পাগল হইয়া গেছি। মাঝি, আমি আর সহ্য করতে পারছি না রে মাঝি ভাই। কেন কি হয়েছে? দুনয়ন যেন দৃষ্টি হারা হয়ে গেছে। অন্ধকার, আমি যেন কিছু দেখতে পাই না। দেখতে পারো না। চক্ষুর মাঝে শুধু জ্বালা আর জ্বালা, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না রে মাঝি ভাই। এই ভাইস্তা, বাবু আপনাকে আগেই বলেছি, আপনি সাবধান হয়ে যান। সত্যি কথা শুনলেন না তো, এবার ধরেন এটা। এটা কি দিচ্ছিস আমার হাতে? গ্রাম গ্রাম যান, ভিক্ষা চাইবেন। এক কাজ করেন, এই আমার পিঠে হাত দেন। হাত দিলাম। আরে ভাগলপুরের ভিখারি দাওডা কে চুমা, ভাগলপুরের ভিখারি দাওডা কে চুমা। আমি ভিখারি, কিন্তু মাঝি ভাই দেবীর মতো মা আমি অপরাধ করেছি, কিন্তু আমার কাছে তার কাছে দিয়ে চল না রে মাঝি ভাই। কেন সুন্দরী কবেন না? হ্যাঁ করবেন না? মাঝি ভাই আমার ভুল হয়েছে মাঝি। ভুল হচ্ছে, আসেন তাইলে। মা ভুল করছে, এটা ক্ষমা কইরা দেন। মামা ভগবান, যেই মুখে তোমার আমি অন্যায় বাড়ি বলেছি পারো না ভাবি, এই হতভাগা কি ক্ষমা করে দিতে পারো না মামা ভগবান। মামা গো, তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যত নারী জন্ম নিয়েছে প্রত্যেক নারীকে মাতৃ সম ভাবতে হয়। আর তোমার যা বয়স, এই বয়সে নারী নির্যাতন না করে ব্রহ্মচর্য পালন করাই হচ্ছে সকলে তপস্যার মূল মেরুদণ্ড। সত্যি বলেছিস বাবা, তা না করে তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো। আমি পাপ করেছি, কিন্তু যে পাপ কর্ম করেছি আমার পাপের ক্ষমা নেই, কিন্তু তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মামা হ্যাঁ গো মা, সত্যি বলেছো মামা, ক্ষমা করাই হচ্ছে আরেকটি পরম ধর্ম। আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে একটি শর্তে। বেশ, তোমার সমস্ত সত্যি আজ আমি রাজি গো মা। মামা, যেই মতো দুর্ব্যবহার করলে আমার সঙ্গে, হ্যাঁ। আর কোনোদিন কোনো নারীর সঙ্গে করবে না। পবিত্র জলে হাত দিয়ে আমি শপথ করে বলছি গো মা, তোমার সঙ্গে যে কুকর্ম আমি করেছি, যে ব্যবহার করেছি, আমি কোনো নারীর সঙ্গে এই ব্যবহার তো করবো না, আমি তোমায় কথা দিচ্ছি। বেশ, জয় জয় মা মনসা দেবী কি জয়। আমি তোমায় দেখতে পাচ্ছি মামা, তোমার একটি কথা, তোমার ডিঙ্গাগুলোকে আমি বালু চড় করে দিলাম। কেন মা, আমাদেরকে দেশে যাওয়া হবে না? না মামা, তাহলে আমি যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে নিয়ে আসবো না, আমার প্রথম মানে এখানেই থাকতে হবে তোমাদেরকে। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো মামা। আমি তোমায় আশীর্বাদ করি। তোমার বৃদ্ধ স্বামীকে ভাসতে ভাসতে যাবে, তুমি দেবতা ডাকো, দেবতা না করে গিয়ে তুমি দিয়ে আসবে চিন্তার ফিরিয়ে। বিদায় মামা। মা, ওই আমি চলে গেলে পাষাণীর বুকে লেখো না আমার না।
মিনতি রেখে গেলাম বিদায়ের আগে ও গো মামা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম আমি চলে গেলে পাশানির বুকে লেখো না আমার নাম বিদায়ের আগে ও গো মামা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম আমি তো ছিলাম সুখের বাসরে অনুলে ঘিরিল মামা আমারে আমি তো ছিলাম সুখের বাসরে অনুলে ঘিরিল মামা আমারে আমার এই দেখা বুঝি হবে সে দেখা হবে সে দেখা মামা ভুলো না আমার না বিদায়ের আগে ও মামা মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম মিনতি রেখে গেলাম আপনি কথা কইেন না, আপনার জন্য সব সর্বনাশ হয়ে গেছে। কেন রে বাজু ভাই? কতদিন হয়ে গেছে বোর সঙ্গে দেখা হয় নাই, ভাবলাম যাইয়া বোর সঙ্গে দেখা করু, হইল এই বালিশ পরে পয়সা দাও বউরে। বাজু ভাই এমন মানে উন্মাদ হয়ে যাচ্ছিস কেন? আমরা যাবোই তো একদিন একদিন তো নিজের গেরিয়ে নিজের রাজপ্রাসাদে ফিরে যাবোই। তোর বউর সঙ্গে দেখা পাবি, কিন্তু চল বউরে। দাদা বউ বউ পাগল হয়ে যাচ্ছে একদম।